যারা আপনাদের মসজিদ ইমামের পিছনে ভুল ধরে, ইমাম কিনা আজে বাজে মন্তব্য করে, আমি আপনাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি, তাহলে আপনারা নিজেদের ভিতরে একটু আলোচনা করে বলবেন যে চাচা তুমি তো আমাদের ইমাম সাহেবের এত ভুল ধরো, আজকে জুম্মার নামাজটা তুমি পড়াও। কথা বুঝলেন না? যে আজকে এশার নামাজ তুমি পড়া। ইমাম সাহেবটা বাড়িতে গেল, কেন মুয়াজ্জিন পড়াবে কেন? তুমি একদিন এসো না, শুধু একামত দিলে হবে না। কদ কামাদি সলা, কদ কামাদি সলা, তো সবাই জানে বাবা। 3-4 লাইন জেনে একটা আলেমকে ভুল ধরে আফসোস লাগে না? কিয়ামত আসবে না? সংসারে অশান্তি হবে না? আল্লাহ ওই মুরব্বীদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। শিখবে না, ভুল ধরবে। আচ্ছা, আমি কথা ভুল বলছি না ঠিক বলছি? নাকি আপনাদের মসজিদে সব পাকা পাকা মুসল্লি? হ্যাঁ, সব জায়গায় গন্ডগোল আছে। কথা বুঝলেন না? সব জায়গায় কচি গন্ডগোল থাকবে, 2-4টে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে যেন বাবুয়ানা চাল, হ্যাঁ, পাকার তলায় দাঁড়িয়ে যাবে। 10 জন নামাজ পড়লে সারা মসজিদ পাকা ছেড়ে দিবে। যে ওই একটা পাকা চলছে, ওর পাশে দাঁড়াবে না, বাবু আবার একটা ছাড়বে, বিলটা তো দিতে হয় না। আপনাদের মসজিদে এসি আছে নাকি? হ্যাঁ, এসি নেই? এসি আছে, তাহলে বাড়িতে এসি নেই, মসজিদে আসলে যে মসজিদগুলো এসিতে আছে, এসি ছাড়োনি তো? বাড়িতে এসি নেই, এসার সময় কারেন্ট না থাকলে জেনারেটরটা স্টার্ট দিলি নে। তোমার বাড়িতে কি ইনভার্টার আছে নাকি? কি হবে এদেরকে নিয়ে? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, বল কি করছে? 5 ওয়াক্ত নামাজ পড়ছে। কে হোসাইন? অত সোজা নামাজ পড়লে ভালো হওয়া যায় না, নামাজ পড়ার মতো পড়তে। রোজা রাখলে হয় না, রোজাটা রাখার মতো রাখতে হয়। মায়েরা বোনেরা, পদ্মা নিশিনা আদবিকা, স্বামীর খেদমত করে, পর পুরুষের সঙ্গে কথা বলবেন না। যে যেমন তাকে তেমন সম্মান, তেমন আদবটা বজায়। অত সোজা ইসলাম, অত সহজে আসে। যে কথা বলছে হুসাইন হুজুরকে শুইয়ে দিয়ে, বাবা ইমামে হুসাইন হুজুরকে এই যে বাহিনী যখন ওরা পিছন দিক থেকে কি করলেন, হুজুরের মাথাটা আলাদা করে দিয়েছে। ও যুবকেরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের যখন মাথাটা আলাদা করে দিয়েছে, সেই সময় কি হলো? মক্কা মদিনা আশপাশ এলাকাগুলো ভূমিকম্প যেমন করে হয়, ভূমিকম্প যেমন করে হয়, তেমন করে মক্কা মদিনা তাকে ভেয়ে উঠেছে। হুজুরের মাথাটা নিয়ে দুঃখ লাগে, আফসোস লাগে। ইমামে হুসাইন হুজুরের মাথাটা নিয়ে এজিদের ওখানে রাখা হলো। আপনারা দেখবেন যারা বিচার করে কি বলেন, মেম্বার বলেন, প্রধান বলে, যখন চেয়ারে বসে থাকবে, আমি সবাইকে বললাম না, পায়ের উপরে পা তুলে দেবে, এক পায়ের উপরে আর এক পা তুলে দেবে, তুলে দেওয়ার পরে বিচার করবে। ও যুবকেরা, এজিদ কি করলে? এজিদ জানিয়ে দিলে, পায়ের উপরে পা তুলে ইমাম হুসাইন হুজুরে মাথাটা নিচের ওখানে রয়েছে, হুজুরের মাথাটা লম্বা লাঠি দিয়ে, আহারে কিভাবে বুকটা ফেটে যায়, অন্তরটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। ইমামে হুসাইন হুজুরে এই মুখেতে ওই লাঠিটা দিয়ে নাড়াচ্ছে। ওরা আনন্দ করে, ওরা আনন্দ করে, ওরা নেতৃত্ব পেয়ে গেল। ও যুবকের, পক্ষে যদি থাকতে হয়, পক্ষে যদি মানতে হয়, মানতে যদি হয় মানার মতো মানে, ধরতে যদি হয় ধরার মতো ধরে, এজিদের মতো হবেন না। কথা বুঝলেন? ভালোবাসবেন, ভালোবাসার মতো বাসেন, এজিদের মতো হবেন না। এজিদ আর হোসাইন এক করলেন। হ্যাঁ, আমাদের সমাজের যুবকরা, মুরব্বীরা এখনো সময় রয়েছে, একটু নামাজি হও। এই মাহফিলটা দিলেন এত কষ্ট করে। তবে আমাদের বর্তমান সরকার যে নিয়ম কিছু কিছু করছে, আমার খুব ভালো লাগছে। তাহলে আপনি বলেন হুজুর বিজেপি হয়ে গেলেন নাকি? হ্যাঁ, কিছু কিছু নিয়ম আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। যে ডিজে গুলো চলছিল, সাউন্ডগুলো স্লো হয়ে গিয়েছে, আস্তে আস্তে দেখলাম আমার হিন্দু ভাইরা যে পুজোগুলো হচ্ছে, সাউন্ড সব আস্তে আসে।
তারপরে আমাদের জলসা কমিটির আমরা কি বলি চুলকুনি না কি বলেন, আমি একটু গোদা বাংলায় বলছি, হ্যাঁ, এগুলো অনেক আসে। কেমন, একটা গ্রামে জলসা হলে একদম ও মাথা থেকে শুরু করে মাথা পর্যন্ত মাইক দেবে, কথা ঠিক না ভুল? 30টা 20টা মাইক না আনলে যেন জলসা হয় না, কথা বুঝলেন? সেগুলোও কমে গিয়েছে। আর একটা সুবিধা হয়েছে আমাদের সুবিধা, আপনাদের কি বলতে পারবো না, যে আগে নদিয়া বলেন, হ্যাঁ, ওদিকে বর্ধমান বলেন, মুর্শিদাবাদ বলেন, স্টেজে তোলে রাত 2টোর সময়, কথা বুঝলেন? এখন নিয়ম হয়েছে 12টা 1টার মধ্যে কভার করতে হবে। আমারও জাহানটা বাঁচলো, ও শ্রোতাদের ঘুমটা, সারা রাতকে জলসাগুলো বন্ধ হয়ে গিয়েছে, হ্যাঁ, মাইকের সাউন্ড সারা এলাকাটা বন্ধ হয়ে গিয়েছে। আরে সারা গ্রাম মাইক দিছে, কি লাভ আছে? আমার তো শুনছে এই কজনা, বাড়িতে শুনবে, ওরা যখন শুনবে ইয়া নবী সালাম, তখন জায়গা দিতে পারে। কেন? কিয়াম হচ্ছে, আল্লাহ কিয়াম মানে কি হচ্ছে? খাওয়ার ব্যবস্থা আছে। কেউ জলসে আসে, যখন কিয়াম হয়, বিশেষ করে মায়ে কচি কচি ওট ওট, কিয়াম হচ্ছে, কোন দোয়া হবে, চ, কথা বুঝলেন? আরে ভাই, আমাদের রীতিনীতি পাল্টাতে হবে। কেন? আমরা মুসলমান, হাসছি, নিজেরাই অপরাধ করছি। আমি বলছি কিছু ব্যথা নেবেন না। আপনারা যা চটে বসে আছেন, কেন এই লাইনে 5-6 বছর হজের লাইনে আসি, মোটামুটি অভিজ্ঞতা আছে। কেন? মানুষ তো আমরা চড়াই, কথা বুঝলেন? আমার তো পটল আলুর ব্যবসা না, আমার ব্যবসা তো আপনাদের নিয়ে। কি ভুল বললাম না ঠিক বললাম? এটা লজ্জা কিসে? আমার তো কাজই তো আপনাদের নিয়ে। আমি বলবো, আপনারা শুনবেন, আপনারা কিছু বললেন, আমি শুনলাম, এটাই তো আলেমদের কাজ, ইমামদের কাজ। তাহলে আমরা মানুষ জানি না কেমন? দাঁড়িয়ে থাকলেই যে আমাকে বিশ্বাস করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে যে আল্লাহওয়ালা বলে মানতে হবে, ওটা আমি মানি। আগে আমি দেখি, তারপর মানি, কথা বুঝলেন না? আমি বলেছিলাম এই জিদের ওখানেও আজান হয়েছিল, ওই জন্য বুঝেন আপনার। তবে শোনে, এই চটে বসে ওয়াজ শুনতে শুনতে যখন তাওয়ারুক দেওয়া হয়, শীতকালে একটু বেশি হয়, চাদরের নিচে একটা, আবার ওপরে বলো আমি এখনো পাইনি, কথা বলে আসে না নেই। কিছু কিছু মা আসলে একটা নিয়ে নেবে, এই আমি এখনো পাইনি, এদিকে একটা দে, কথা বুঝলেন? যে বাচ্চাটা এখনো ভাত খেতে শিখলো নে, আমার কচিটা দেবে না, মুরব্বী রাখছেন না তো? হ্যাঁ বলেন, কচিটা খেতে পারে, কচিটা এখনো দুধ ছাড়ালো না, আমার কচির দোয়া না, আমার কচিটা এখনো পাইনি। তাহলে আমরা এখানে বসেও 2 নম্বরই চলছে, রাগ করলেন? হ্যাঁ, যারা এই কাজ করেন খবরদারিগুলো করবেন না। এগুলো মেহমানদারি করা হয় সকলের জন্য, হ্যাঁ, বেশি হলো বিষয়টা আলাদা, 2 প্যাকেট 3 প্যাকেট করে, হ্যাঁ, আমি আর সবকিছু খুলে বললাম, বুঝে নেন, চলতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, মায়েরা, বোনেরা, যুবকরা, আমাদের সকলকে মুক্তি হবে। আমরা কি একছি? তোরা ওয়াজ করবি নাকি? হ্যাঁ হ্যাঁ, ও হুজুর, তোরা ওয়াজ করবে? হ্যাঁ, শোনে, মসজিদের খাটিয়া যেদিন আপনার বাড়িতে চলে আসবে, সেই দিন আর কিছু করতে পারবেন না, কথা বোঝেন? মসজিদে যদি আপনার নামটা একবার হেঁকে দেয়, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, আহা, ওই দিন আপনার বিবিও আপনাকে চিনবে না, আর আপনিও বিবিকে চিনতে পারবেন না। আপনাকে শেষ গোসল যখন দেওয়া হবে, সাদা কাফনে যখন মোড়া হবে, এসিওয়ালা বাড়ি, কেটিএম বাইক, সব কিছু ফেলে চলে যেতে হবে, কাঠের গাড়িতে উঠতে হবে। মায়েরা, বোনেরা, জান্নাতে আমাদের যেতে হবে, টার্গেট রাখতে হবে। আমি প্রায় জায়গায় এটা বলি, আপনাদের বোঝানোর জন্য বলি, শোনেন, আমরা কি বলি জানেন? যে বাবা আমরা মুসলমান হয়েছি, বাবা আমি নামাজ পড়ি না পড়ি, ও নামাজ পড়ে তো কি হয়েছে, ওর থেকে ঈমানটা আমার ভালো। এরকমও কিছু মুরব্বী আছে, 55 বছর বয়স, ও মসজিদে যায়নি, ও আবার বলে ও নামাজ পড়ে তো কি হয়েছে, ওর থেকে আমার ঈমানটা ভালো। এই কথাটা কিভাবে বলে? এ কি ছেলের হাতে পিঠে নাকি? এরকম বলে কি বলে না? খুব ভালো লোক বলে মনে হয়।
সব গুছিয়ে দে। কে? 3.5 হাত জায়গায় ঢোকো, ফারিস্তা তোমার জন্য কি বিরিয়ানি রেখে দিয়েছে, চিকেন রেখে দিয়েছে। আর যেগুলো আমাদের বন্ধ করে দিয়েছে, আমি আর এখানে বলবো, খুব প্রিয় আমাদের, ও রান দেবে, রলা দেবে তোমাকে, অপেক্ষা করো মুরব্বীরা। এবার আপনারা সব ঈদটা কেমন কাটালেন? দিনে রাতে হলো নাকি? হ্যাঁ, ঈদ কেমন হলো? সব দিনে রাতে হলো। ঠিক আছে, সে তো বেশি বাড়াবাড়ি করলাম আমরা নিজের, কথা বুঝলেন না? নিজেরাই করলাম, নিজেরাই ফাঁসলাম। তবে শোনেন, আমি একটা কথা বলি, আমরা মনে করি যে গরু ছাড়া কিন্তু কুরবানি হয়, গরু দিতে হবে মানে নেই, এটা বুঝতে হবে। আগামী বছর থেকে শুধু খাসি দেন। আমরা তো এই মোবাইলে দেখলাম আন্দোলন কারা হচ্ছে, আমার দিকে মন দেন, আপনার এদিকে দেন। থাক না, ওরা বসে থাক থাক থাক, বলে একটু চুপচাপ একটু খাসি খাওয়া অভ্যাস করেন। 2000 হলেও খাবো, বলেন আলহামদুলিল্লাহ। যাদের দরকার হবে তারা আমাদের দিয়ে যাবে, দেখুন, চিন্তা নেই। একটু কষ্ট হয় মাঝে মাঝে, অভ্যাস তো আমাদের। আমি ক্লিয়ার বলছি না, বুঝতে পারছেন আপনারা? অভ্যাস হয়ে গিয়েছে, কিছু করার নেই। আস্তে আস্তে খাসি খাওয়া অভ্যাস করে। আবার আমাদের সমাজে কিছু বলে খাসির গোশত নাকি গন্ধ লাগে, 900 টাকা 1200 টাকা কিলো, আবার ভালো লাগে। অভ্যাস করতে, অভ্যাস করে নেন, শরীর ভালো থাকে। আল্লাহ রসুল কি বললে? দুধ খাও বেশি, গোশ খাও কম। আর আমরা গোশ খাই বেশি, দুধ খাই কম। চিন্তা করেন, ভাবেন, অত সোজা না দিন, শরিয়াত অতটা সোজা। বাবা আমরা কি বলি, ও নামাজ পড়ে না তো কি হয়েছে, ও থেকে ইমানটা ভালো। আবার কিছু যুবক বলেন, মুরব্বী বলেন, এই কথা বলে বলে বেড়ায়, বাবারা, ও বাবা ছেলে, আমরা হলাম মুসলমান, আল্লাহ চাহে তো একদিন না একদিন হলে আমরা জান্নাতে যাব। কেন? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কলমা পড়েছি বাবা। এই কলমা পড়েছি মানে আমরা একদিন না একদিন জান্নাতে যাব, কথা বলে কি বলে না? তাহলে আমি আপনাদের প্রশ্ন করি, বলেন ওপরে মাত্র জায়গা কয়টা আছে? একটা জান্নাত আর একটা কি জাহান্নাম, একটা জান্নাত আর একটা জাহান্নাম। হাসর মিজান পুলসিরাত সব যখন শেষ হয়ে যাবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। বাবারা, যারা এমন কথা বলে একদিন না একদিন আল্লাহ পাক জান্নাত দেবে, বলেন তো দেখি, ওই একদিন না একদিন জান্নাত যাওয়ার আগে বাবা থাকবে কোন জায়গায়? কথা বলে না। একদিন না একদিন জান্নাতে যাবেন, তাহলে একদিন না একদিন যাবেন, তাহলে ওই একদিন না একদিন যাওয়ার আগে ঠিকানা কোথায়? হ্যাঁ, জাহান্নাম। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে ও আগে জান্নাত চাইলো নাকি জাহান্নাম? আগে মুখ দিয়ে জান্নাত বললো না, একদিন না একদিন যাব। কচি একদিন না একদিন কোথায়? মাঝখানে আল দিলে কেন? এই জন্যে দিল, ও তো নামাজই পড়ে না, ও তো রোজা করে না। শুধু দান করে পার হওয়া যাবে না। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়ে নাজাত পাওয়া যাবে না। মসজিদের জায়গা দান করে নাজাত পাওয়া যাবে না। আমাদের সমাজে মসজিদের জায়গা দান করে বলে আমার দাদুর জায়গা ছিল, বলে কি বলে না, আমার বাপের জায়গা ছিল। দান করার পরে আর বললে চলবে? মসজিদের ক্যাশিয়ার যখন যা ইচ্ছা করব, মসজিদে বছরের ঠিক মতো হিসাবটাও দেয় না, আসে না? নাই? হ্যাঁ, সভাপতি বউটা এখনো বিনা পর্দায় ঘুরে বেড়ায়। খবরদার, সাবধান, আখিরি জামানা,
সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দাদা পীরের সিলসিলাটাকে মজবুত করে ধরে। মুজাদ্দিদুজ্জামান আমিনুশ শরিয়াত আমার দাদা পীরের বাগানের মুরিদ আপনারা। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বোঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। খবরদার আখিরি জামানায় এদিক ওদিকে তাকানোর দরকার নেই। আমার মুজাদ্দিদুজ্জামান যে রাস্তা দেখিয়েছে, সিলসিলায়ে আহলে সুন্নাতুল জামাত যেভাবে আমাদের চলতে বলেছে সেইভাবে আমরা আগামীতে চলব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সেইভাবে হ্যাঁ মাওলানা সাহেব চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দিন কায়েম যেভাবে আমরা আসি এই দিনের ওপরে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ আলোচনা করলাম, কে বেজার হলেন না তো? আওয়াজ দিয়ে বলে, ছোট ভাই মনে করে, সন্তান মনে করে ক্ষমার নজরে দেখবেন। মানুষ মাত্র ভুল হতেই পারে। এতক্ষণ আলোচনা করলাম।